ভাবি, ভাইয়া কোথায়? আরে ভাই, তুমি এখানে? ভাবি, আমার চাকরি হয়ে গেছে, আর এটা আমার প্রথম মাসের স্যালারি, তাই এটা আমি ভাইয়াকে দিতে আসলাম। আলহামদুলিল্লাহ ভাই, শুনে খুশি হইলাম যে তোমার চাকরি হয়েছে। কিন্তু মানুষ প্রথম মাসের স্যালারি পেয়ে একটা ভালো এবং পুণ্যের কাজ করে, আর তুমি এখানে আসলা যে? ভাবি, আমি জানি প্রথম মাসের স্যালারি দিয়ে ভালো একটা কাজ করতে হয়, মহৎ একটা কাজ করতে হয়। এই জন্যই আমি ভাইয়ার কাছে এসেছি। এই টাকাটা যদি আমি ভাইয়ার হাতে তুলে দিতে পারি, তাহলে এর থেকে পুণ্যের কাজ আমার জন্য আর কি হতে পারে। তোমার ভাইয়া তো বাসায় নাই, তুমি নিজে হাতে এই টাকাগুলো দিলে তোমার ভাইয়া খুব খুশি হবে। ভাবি, টাকাটা আপনি রাখেন, আর ভাইয়া এলে ভাইয়ের হাতে তুলে দিন। আপনি তো জানেনই আমি ভাইয়াকে কতটা ভয় পাই, আর ভাইয়া তো আমার প্রতি খুব রেগে আছে। রাব্বি, বন্ধ করে সব। কি হয়েছে ভাইয়া? তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? সারাটা দিন বসে বসে গেমস খেলোস, পড়াশোনাটা ঠিক মতো করস না, বাড়িতে কোনো কাজ করস না, বাজে ছেলেপেলেদের সাথে মিশে থাকোস, আর বাড়িতে যখন থাকোস এই মোবাইলের মধ্যে ঢুকে থাকোস। দাঁড়া দাঁড়া বলছি, আমি তোকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি, এই বাড়িতে যদি থাকতে হয় কাজ করে থাকতে হবে, ইনকাম করে থাকতে হবে। আমি আর তোকে বসায় বসায় খাওয়াতে পারবো না। যেদিন নিজে ইনকাম করে খরচ করবি না, সেদিন বুঝবি টাকা ইনকাম করা কতটা কষ্টের। তুই তোর রাস্তা দেখ, যা বের হয়ে যা বাড়ি থেকে, বের হয়ে যা, যা। আর কখনো আসবি না এই বাড়িতে ফিরে, যতদিন টাকা ইনকাম করতে না পারবি। শোনো, আজ যে তুমি তোমার ভাইয়ের সাথে এমন আচরণ করলা, এটা কি করার উচিত হয়েছে? কি করলা তুমি এটা? পাড়া প্রতিবেশীরা যদি শোনে কি বলবে তোমাকে? আজ যদি ও ছোট মানুষ ভুল একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, কি করবা তখন তুমি? তোমার কি মনে হয় আমার আপন ভাইকে বাড়ি থেকে বের করে দিয়ে আমি খুব খুশি হয়েছি? আজ আমি যা করেছি ওর ভালোর জন্যই করেছি। চাইলে সারাটা জীবন আমি ওকে বসায় বসায় খাওয়াইতে পারি, কিন্তু ও যদি আমার ভরসাতেই থেকে যায় আর আমার যদি একটা কিছু হয়ে যায়, তখন ওর কি হবে? শোনো, ও এখন নিজে কিছু করবে, তুমি দেখে নিও। ও অবশ্যই ভালো কিছু করবেই করবে, আর এটা সম্ভব হবে তখনই যখন ও নিজের দায়িত্ব সম্পর্কে নিজে বুঝতে পারবে। ওর টেনশনে রাতে আমি ঘুমাতে পারি না, ওর ভালোর জন্যই আজ আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। আমি বিশ্বাস করি ও ভালো একটা কিছু করবে। আমাদের মা বাবার শিক্ষা যদি ওর ভিতরে থাকে, ও খারাপ কিছু করতে পারবে না, ও ভালো কিছুই করবে। তুমি দেখে নিও, ও একদিন না একদিন প্রতিষ্ঠিত হবেই হবে। আমার পূর্ণ বিশ্বাস আছে ওর প্রতি। ভাবি, সেদিনের ভাইয়ার ব্যবহারে আমি একটু মন খারাপ করিনি, আর ভাইয়া যদি আমাকে বাড়ি থেকে বের করে না দিত, তাহলে আমি বুঝতেই পারতাম না এই দুনিয়ার বাস্তবতা কতটা কঠিন। আমি এই কয়েক মাসে যা শিক্ষা পেয়েছি তার মূল্য অনেক, আর এই শিক্ষাগুলো কোনো বই খাতা কিংবা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। আমি জানি ভাইয়া আমার ভালোর জন্য এমনটা করেছিল, আমি তো তখন বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পেরেছি। এর জন্যই তো প্রথম মাসের বেতনটা পেয়েই আমি ভাইয়ার কাছে ছুটে এসেছি। ভাবি, আপনি টাকাটা রাখেন, আর ভাইয়াকে বললেন আমি বাস্তবতা বুঝে গেছি, আর ভাইয়াকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিন। ভাইরে, প্রথম মাসের বেতনটা তোমার ভাইয়ার হাতে তুলে দিও, তাহলে তোমার ভাই অনেক খুশি হবে। ভাবি, আমি না জেনে না বুঝে ভাইয়াকে অনেক কষ্ট দিয়েছি। আমার জন্যই ভাইয়া অনেক মানুষের কথা শুনেছে। আগে তো আমি বুঝতে পারিনি, কিন্তু এখন ঠিকই বুঝতে পারছি। এই জন্যই আমি ভাইয়ের সামনে যেতে পারবো না, আর টাকাগুলো আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে। রাব্বি, দাঁড়া। তুই তোর বড় ভাইকে এতটাই ভয় পাচ্ছিস যে দেখা পর্যন্ত করতে চাচ্ছিস না? না ভাইয়া, ওইরকম কিছু না। তাহলে বুকে আয় ভাই। ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি আজ তুই নিজের পায়ে দাঁড়াতে পেরেছিস। বড় ভাই হিসাবে এতটুকু তোর কাছে আমি আশা করছিলাম যে তুই দুনিয়ার বাস্তবতাটা বুঝি। যখন আমি থাকবো না, তুই যেন সুন্দর করে তোর জীবনটা গড়তে পারিস। আজ তুই একজন দায়িত্বশীল পুরুষে পরিণত হয়েছিস। আজ আমি মানুষের কাছে গর্ব করে বলতে পারবো আমার ভাই নিজের পায়ে দাঁড়াইছে, আমার ভাই একজন দায়িত্বশীল ভাই হিসেবে আমার পাশে এসে দাঁড়াইছে।